হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি যে আমি এই বছর দুর্গা পুজোতে কী কী কিনলাম। খুব একটা বেশি কিছু না, বাস 3টে শাড়ি আর 3টে টপ আর 2টো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জিন্স কিনেছি। যদিও জিন্সগুলো আমি এই ভিডিওতে তোমাদেরকে শো করছি না, কারণ যেগুলো সিম্পল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জিন্স, ওগুলো এমন কিছু না। তো চলো তোমাদেরকে দেখাই কি আমি জিন্স ছাড়া আর কি এবছর পুজোয় কিনেছি। তো গাইস, আমি এখানে সবকিছু সামনে নিয়ে বসে পড়েছি। এবার আমি তোমাদেরকে এক এক করে দেখাবো আমি কি কিনেছি। চলো প্রথমে যে ফার্স্ট টপটা আমি কিনেছি সেটা তোমাদেরকে দেখিয়ে নিই। তো ফার্স্ট হচ্ছে একটা পিঙ্ক কালারের আমি টপ কিনেছি, যেটা তোমাদেরকে আমি দেখাবো। তো এটা একটা ভেরি বেসিক একটা টপ, খুবই সিম্পল একটা নর্মাল টপ। এখানটা তুমি দেখতে পাচ্ছ কি আমি পফ স্লিভস দেওয়া আছে, এখানটা নর্মাল, সামনে এখানটা এমনি বাটনস করা আছে। এগুলো অল টাইম পরার জন্য টপস, মানে কলেজ গেলাম বা যে কোনো সময় আমি এই টপসগুলো এগুলো পরতে পারি। তো নেক্সট আমি তোমাদেরকে দেখাবো, এটাও একটা একদম সিম্পল একখানা টপ, যেটা হচ্ছে একদম পুরো পিওর হোয়াইট কালারের। মাঝখানটা বাস এরকম ব্লু দিয়ে একটা স্ট্রাইপ করা রয়েছে, আর এখানটা কলারটাও ব্লু দেওয়া আছে। এটা 3/4 স্লিভস এর আছে, আর এখানটাও ব্লু দিয়ে বেশ কালার করা রয়েছে। সিম্পল, একদমই সিম্পল স্ট্রাইপ করা রয়েছে সারা জামাটা। এটা কিন্তু প্রিন্টেড না গাইস, তোমরা দেখতে পাচ্ছ এখানটা এরকমই ডিজাইন করা রয়েছে পুরো ডিজাইনটা। আমি জানি না এই ডিজাইনটা কি বলে, তোমরা যদি জেনে থাকো প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও। তো এটা একটা বেসিক, একদমই বেসিক একটা নর্মাল টপ আমি একটা নিয়েছি। তো থার্ড যে টপ, এই টপটা হচ্ছিল খুবই বেসিক একটা টপ। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছিল ব্যাক সাইডটা। এখানে একটা চেইন করা রয়েছে, একটা নর্মাল একটা চেইন দেওয়া রয়েছে এখানটা, আর সামনেটা হচ্ছে এটার কলার স্টাইল করা রয়েছে। এই দেখো কলার করা রয়েছে, মাঝখানে এগুলো খুব উঠেছিল, তো আমি দেখলাম এটা আমার কাছে একটাও ছিল না, তো এই জন্য এটা নিলাম। এখানটাও যেমন কলারে হোয়াইট করা রয়েছে, এখানটাও সেম ওরকমই হোয়াইট করা রয়েছে। এটা একটা নর্মাল টপ। তো আগের টপটা যে কাপড়ের ছিল, এই টপটাও দেখো সেম কাপড়ের। আমি জানি না এটাকে কি ডিজাইন বলে, বাট এটা আমার দেখে খুব ভালো লাগলো, আমি এটা নিয়েছি। এটা আমার অ্যামাজন থেকে নেওয়া, বাকি দুটো আমি অফলাইন নিয়েছি, বাট এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি। তো নেক্সট যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে একটা শাড়ি। এই শাড়িটা আমার খুবই একটা পছন্দের শাড়ি, তোমরা দেখে বুঝতেই পারছো একটা কাঁথা স্টিচ শাড়ি। তো দেখো এটা পুরো পার্পলের মধ্যে একদম পুরো হোয়াইট দিয়ে কাজ করা রয়েছে। তোমরা আমাকে জানিও শাড়িটা কিরকম দেখতে লাগছে, কারণ কি এটা আমি লাস্ট ইয়ার যখন হস্তশিল্প হয়েছিল কলকাতায়, আমি ওখান থেকে কিনেছিলাম। তো এইটা আমার এক দেখাতে দেখে এত ভালো লেগেছিল। পার্পলের উপরে পুরো শুধু আমি এক কালারেই সাদা সুতোরই আমি কাজ চেয়েছিলাম, পার্পল কালারের উপরেই আমার বেশি পছন্দ ছিল, তো আমি এটাই দেখে একবারে নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আঁচল পোর্শনটা, কিরকম লাগছে ডিজাইনটা আমাকে জানিও। এখানে ছিল বাস 5টা এরকম স্ট্রাইপ করা রয়েছে। তোমরা সবাই কাঁথা স্টিচ চেনো আর খুব পছন্দও করো নিশ্চয়ই সবাই, তো এটা নতুন কিছু কাউকে বলার নেই। তো এটা আঁচলটা এত সুন্দর দেখতে, ব্যাঙ্গালোর সিল্কের উপরে রয়েছে। আমাকে তসর দেখানো হয়েছিল, বাট তসরের থেকে আমার মনে হয় এখন আমি ব্যাঙ্গালোর সিল্কটা বেশি ক্যারি করতে পারবো, তো তাই জন্য আমি এটাই নিয়েছি। এটা হচ্ছিল সারা বডিতে বা হচ্ছিল আঁচলটাতে পুরো কাজ যাবে, আর এটা হচ্ছিল কুচির জায়গাটা আসছে। কুচির জায়গাটা এরকম প্লেন গিয়ে নিচটা এরকম ভাবে কাজ যাচ্ছে, একদম নর্মাল এখানটা। আর এই শাড়িটা সারা বডিটা এরকম, আমার এটা দেখে এত ভালো লেগেছে। এটা খুব রিজনেবল প্রাইসে আমি পেয়েছিলাম। দোকানে আমি দেখেছি আমার কাঁথা স্টিচগুলো 8, 9, 10 হাজার টাকার উপরে যায়, বাট এটা হচ্ছিল খুবই অ্যাফোর্ডেবল রেটে। আমি অ্যারাউন্ড 6 to 7,000 এর মধ্যে আমি এই শাড়িটা কিনেছিলাম। তো তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও কি তোমাদের কিরকম লাগলো। যদি আর দুটোই শাড়ি বেঁচে আছে, আমি নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো বাকি দুটো, বাট তোমরা আমাকে জানিও কি সবকটার মধ্যে তোমাদের কোন শাড়িটা সবচেয়ে বেশি ভালো লাগলো। তো নেক্সট যে শাড়িটা আছে, এটা হচ্ছে আমি লাস্ট ইয়ারে কিনেছিলাম। আমি একটা অনলাইন পেজ থেকে কিনেছিলাম। এটাও আমার দেখে খুবই ভালো লেগেছিল, খুবই সিম্পল, আর এটা খুবই অ্যাফোর্ডেবল একটা শাড়ি। এটা একদমই বেসিক একটা শাড়ি। দেখো এখানটা শুধু এরকম স্লিক একটা বর্ডার করা আছে, একদমই স্লিক একখানা বর্ডার দেওয়া আছে। সারা বডিটা এরকম হচ্ছিল, শুধু একটা ছোট ছোট গোল্ডেন কালারের স্টোনের কাজ করা রয়েছে, আর কিচ্ছু নেই এই শাড়িটাতে। খুবই নর্মাল একটা শাড়ি। এটা হচ্ছে এটা আঁচল পোর্শনটা একদমই তোমার নর্মাল যাচ্ছে, কিচ্ছু তেমন ডিজাইন নেই। আর সারা বডিতেই হচ্ছে এরকম বাস ছোট ছোট পুঁথি দিয়ে কাজ করা রয়েছে। যদিও এই পুঁথিগুলো পরে যায়, বাট স্টিল আমি ভাবলাম যে তাও একটা নেওয়া যাক, কারণ কি এগুলো না অল টাইমও পরা যায় বা পার্টি ওয়্যারসেও তুমি পড়তে পারবে। তো এই জন্য আমার এটা দেখেও আমার বেশ ভালো লেগেছিল, তো ভাবলাম যে এটাও একটা নেওয়াই যাক। তো এটা আমি কিন্তু খুব অ্যাফোর্ডেবল একটা রেটে পেয়েছিলাম, অ্যারাউন্ড আমি তোমাদেরকে বলে দিচ্ছি 1,500 থেকে 2,000 টাকার মধ্যে কিন্তু আমি এই শাড়িটা কিনেছিলাম। আর এটা আমি একটা অনলাইন পেজ থেকে কিনেছিলাম। তো তোমরা দেখে জানিও কি কেমন হয়েছে, পছন্দটা ভালো হয়েছে কিনা। এরকম কালার আমার কাছে একটাও ছিল না, তাই জন্য আমি একটা মেহেন্দি গ্রিন কালার কিনেছি। এটা কিন্তু বটল গ্রিন না, তোমরা ভালো করে দেখতে পারো এখানে, এটা বটল গ্রিন না, এটা কিন্তু মেহেন্দি গ্রিন কালার। তো লাস্ট আর একটাই শাড়ি তোমাদেরকে দেখাবো, যেটা আমি এবছর পুজোয় নিয়েছি। এটা একদম আমি পুজোর মুখে এসে নিয়েছি, ওই দুটো আগে থেকে নেওয়া ছিল, বাট এটা হচ্ছে আমার একদম পুজোর মুখে এসে নেওয়া। তো তোমরা দেখে জানিও কিরকম হয়েছে। এটা না ডুয়াল টোনের একটা কালার, তোমরা হয়তো ক্যামেরাতে দেখে বুঝতে পারছো, বা আমি জানি না অতটা বোঝা যাচ্ছে কিনা। এটা কিন্তু পিচ কালার না, এটা ডুয়াল টোনের কালার। এটা গোল্ডেন দিয়েও কাজ করা রয়েছে, যেমন হচ্ছে এর মধ্যে কোনো তেমন বর্ডার নেই, এটার মধ্যে বাস এই পুঁথি দিয়ে কাজ করা। তোমরা দেখতে পাচ্ছ এখানে বাস এই পুঁথি দিয়ে কাজ করা, পুরোটাই বাস এই পুঁথি দিয়ে কাজ করা রয়েছে। আমার অত আইডিয়া নেই শাড়ির ব্যাপারে, বাট আমার শাড়ি পরতে ভালো লাগে বলে আমি এতগুলো কিনেছি। আর সারা আঁচলটাতে না এরকম ডিজাইন করা আছে, এরকম ফ্লাওয়ার ডিজাইন। এটা হচ্ছে উল দিয়ে কাজ করা রয়েছে, আর এগুলো বাকিগুলো পাঁচটা পুরো পাথর দিয়ে কাজ করা। দেখো তোমাদের আমি ক্লোজ আপ দেখিয়ে দিচ্ছি। এটাও আমি একটা অনলাইন পেজ থেকে কিনেছি, আর এটাও কিন্তু আমি খুবই অ্যাফোর্ডেবল একটা রেটে নিয়েছি। অ্যারাউন্ড তুমি ধরো 1,500 থেকে 2,000 টাকার মধ্যে। আগেরটা যেরকম নিয়েছি এটাও ওই আমি সেম রেঞ্জেই নিয়েছি। তো এগুলো, এটা সারা বডিটা এরকমই যাচ্ছে, আর আঁচলটা হচ্ছে এটা এইরকম যাচ্ছে। তোমাদেরকে আমি ভালো করে দেখিয়ে দিই, আঁচলটা হচ্ছে এরকম যাচ্ছে। এই শাড়িটা আমি একদমই লাস্ট মোমেন্টে যেহেতু কিনেছি, দোকান থেকে তো পার বসিয়ে দেবে না, তো তাই জন্য আমার মা এটার জন্য পার বসিয়ে দিয়েছেন। আর এটা যেটা ব্লাউজ পিসটা ওটা তৈরি করা হয়নি, কিন্তু এটার সাথে একটা কন্ট্রাস্টে এই সেম ব্রাউন কালারেরই একটা ব্লাউজ দেওয়া রয়েছে। তো আমার কাছে একটা অলরেডি ব্রাউন ব্লাউজ ছিল, তো ওটা দিয়ে আমি এটা পরতে পারবো। অন্য কালার হলে যদি আমি পরতে পারতাম না। তো এই হচ্ছে না আমার এবছর দুর্গাপুজোর শপিং। আমি দুর্গাপুজোয় খুব একটা শপিং করি না, আমি সারা বছরই যা যা কেনার আমি মোস্টলি কিনে রাখি। তো তোমাদেরকে আমি দেখালাম এই কথা আমার শাড়ি হয়েছে, এগুলো সবকটাকে আমাকে পাঠ করতে হবে, এবার ভালো করে গুছিয়ে রাখতে হবে, কারণ কি পুজোর আগে লাট খেয়ে গেলে খুবই খারাপ লাগবে। তো তোমরা আমাকে জানিও কি এই 3টে টপের মধ্যে তোমাদের কোনটা বেশি ভালো লাগলো, আর এই 3টে শাড়ির
শাড়ির মধ্যেও তোমাদের কোনটা বেশি ভালো লাগলো। আশা করি আমার এই ভিডিওটা তোমাদের অনেকদিন পর দেখে ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও, আর নিশ্চয়ই কমেন্টে জানিও কি তোমরা ইন ফিউচার আর কি ভিডিওস দেখতে চাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।